কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও কাঁচা আম দিয়ে এই লাল কালারের আমসত্ত্ব বানিয়ে দেখুন। আশা করি সকলেরই অনেক বেশি পছন্দ হবে। সবুজ কালারের আমসত্ত্ব তো সবসময় খাওয়া হয়, লাল কালারের আমসত্ত্ব বানিয়ে দেখুন। আশা করি সকলে অনেক বেশি এই ভিডিওটি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে লাল কালারের কিভাবে আমসত্ত্ব বানাবেন। আর এই আমসত্ত্বটা দেখতে যে এরকম সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে আমি পরিমাণ মতো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ছিলিয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর চুলার মধ্যে একটা ননস্টিক প্যানের মধ্যে আমি এখানে পানি দিয়ে আমগুলোকে দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হওয়ার পর স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করার পর এটা এক সাইডে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর এরকম একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নিচ্ছি। আমের মধ্যে অনেকটা আঁশ থাকে, সেই আঁশটাকে আলাদা করার জন্য এইভাবে অবশ্যই একবার হলে সেঁকে নেবেন, কারণ এইভাবে সেঁকে নিলে তবেই একটা পিউরি পেয়ে যাবেন। এই তো আমার সেকে নেওয়া কমপ্লিট। এটা এক সাইডে রেখে দিলাম। চলে গেলাম পরবর্তী স্টেপে। চুলার মধ্যে একটা ননস্টিক প্যান বসা দিয়েছি। এখানে 1 কাপের মতো দিয়েছি সাদা চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে চিনিটা অ্যাড করে দিবেন। আমি আমার পছন্দ মতো সাদা চিনিটা অ্যাড করে দিয়েছি। চিনিটা দেওয়ার পর এখানে আমি কোনোভাবে নাড়ানাড়ি করব না। একদম যখন গলতে শুরু করবে এই পর্যায়ে একটা স্প্যাচুলারের সাহায্যে আমি অনবরত নাড়তে থাকবো। আর এখানে খুব জোরে নাড়া যাবে না, আলতোভাবে নেড়ে আমি এটাকে একদম ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা যাতে পুড়িয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ক্যারামেলটা একদমই কালারফুল হওয়ার পর এই পর্যায়ে আগে থেকে যে পিউরিটা করে রেখেছিলাম আমের, ওই পিউরিটা এখানে ঢেলে দিব। এইভাবে বাসায় একবার হলেও কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখবেন। আশা করি সকলের অনেক বেশি ভালো লাগবে। এই ভিডিওটি সকলের অনেক বেশি উপকারে আসবে। এই তো আমসত্ত্বটা বানার জন্য আমি আমটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব ক্যারামেলের সঙ্গে। তারপর এখানে টেস্ট অনুযায়ী রান্নার লবণ দিব এবং এখানে আমার বিট লবণ দিব টেস্ট অনুযায়ী। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে আমি অনবরত নাড়তে থাকবো যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। আমটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিব। চিলি ফ্লেক্সটা দিলে কালারটা অনেক বেশি ভালো আসে। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিব। আমসত্ত্বটা যেন সারা বছর সংরক্ষণ করা যায় এই জন্য এখানে 1 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। অবশ্যই ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা আমি পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ভিনেগারটা দিলে সারা বছর সংরক্ষণ করা যাবে আর খুব ভালো লাগবে খেতে। এই তো ভিনেগারটা দিয়ে একদমই ঘন হয়ে আসা পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন আমসত্ত্বটা অনেকটা ঘন হয়ে এসেছে। তখন চুলা থেকে নামিয়ে এটা এক সাইডে রেখে দিলাম। এখানে একটা ছড়ানো প্লেট নিয়েছি স্টিলের। তারপর এখানে একটু তেল ব্রাশ করে নিয়েছি। অবশ্যই তেলটা ব্রাশ করে নেবেন, তাহলে আমসত্ত্বটা খুব সহজে উপরে উঠে আসবে। হাতের কাছে বড় এরকম ছড়ানো প্লেট না থাকলেও খাবার স্টিলের প্লেটের মধ্যেও তেল ব্রাশ করে আমসত্ত্বটা দিতে পারেন। দিয়ে এটা মোটামুটি 2 দিন রোদে রাখবেন, তাহলে এটা শুকিয়ে যাবে। আর রোদ যদি না দিতে পারেন ফ্যানের নিচেও রাখতে পারেন, তাহলে খুব সহজে শুকিয়ে যাবে। এই তো আমার আমসত্ত্বটা একদমই শুকিয়ে গিয়েছে। আমি উপরের দিক থেকে টাচ করে দেখাইলাম কতটা শুকিয়ে গিয়েছে। এখন আমার পছন্দ মতো ছুরির সাহায্যে কেটে নিব। আপনারা মোটা, চিকন, বড়, লম্বা যে কোনোভাবে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। ভিডিওটি দেখে অবশ্যই একবার হলেও আমসত্ত্বটা বানিয়ে দেখবেন। এরকম কালারফুল আমসত্ত্ব আশা করি সকলের অনেক বেশি পছন্দ হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই মরিচের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন। যদি স্পাইসি খেতে চান তাহলে একটু ঝালের পরিমাণটা বেশি দিবেন, আর কম খেতে চাইলে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিবেন। এই তো তৈরি হয়ে গেল ঝটপট আমার লাল কালারের আমসত্ত্ব। তো আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।